এখন ইংরেজ যখন এই কথা বলছে, টেনশন করেন না, সব মুরগির তো আর এক পাও হয় না, আপনি অপেক্ষা করেন, যে মুরগির এক পাও থাকে আমার উস্তাদ দিয়ে আসছে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ আজকে উস্তাদের দোয়ায় আজকে এরকম আল্লাহ বানাইছে। যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, যেন উস্তাদদের মাথা হাতে চলতে পারি, অহংকার যেন না আসে, মুরব্বীদের পরামর্শ নিয়ে যেন চলতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইংরেজের এক কর্মচারী হইল বাঙালি, ইংরেজের এক কর্মচারীকে বাঙালি। এখন ইংরেজের সকালের নাস্তা তৈরি করে ওই বাঙালি ইংরেজ ডাক দিয়া কয়, এই প্রতিদিন সকালে আমার একটা আস্ত মুরগি ভুনা কইরা এরপরে নাস্তা দিবে। কেমন কাহুরা চিন্তা করছে, প্রতিদিন সকালে কয়টা মুরগি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা আস্ত মুরগি। ইংরেজ যখন এই কথা বলছে, বাঙালি কয় ঠিক আছে, অসুবিধা নাই, আপনি দিবেন, আমি আপনারা রান্না করে দিব, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে। ইংরেজরে প্রতিদিন সকালে একটা আস্ত মুরগি ভুনা কইরা তারপরে নিয়ে দেয়। কিন্তু ইংরেজের বাচ্চা এমন রাক্ষস, ক্রাউ ওই বাঙালিরা হাদে না, কয় একটা টুকরা তুমি খাও, এই কথাটা বলে না। বাঙালি দুঃখে কয়, এমন খাওয়াইকে তো দেখি নাই যে আস্ত মুরগিটা কষ্ট করে বোনা করে দেই, একটা ঠুম হইলেও তো আমার দিত। কথা ঠিক কিনা বলে? এখন এমন যখন করে, ওই বাঙালি চিন্তা করলো না, এমনি কাম হইতো না। একদিন চিন্তা করলো, যা কপালে আছে একটা মুরগির রান খায়া লাইছে, একটা মুরগির রান খায়া লাইছে। মুরগির রান যখন খাইছে, খাওয়ার পরে এখন ইংরেজের সামনে আস্ত মুরগি নিয়ে দিছে। ইংরেজ তো প্রতিদিন রান খায় কয়টা? আরো জোরে বলেন, দুইটা। এখন আজকে দেখে রান কয়টা? আওয়াজ দেন কয়টা? মাশাআল্লাহ, মনোযোগ দিতে হবে। একটা। এখন ইংরেজের বাচ্চা কয়, এই বাঙালি, কয় জি মালিক, কয় আজকে মুরগির রান একটা কেন? এখন ইংরেজে যখন এই কথা কইছে, বাঙালি কেমন চালাকের চালাক, কয় মালিক মাঝে মধ্যে মুরগির রান একটাই তাহে, মাঝে মধ্যে মুরগির রান কয়টা তাহে? একটা। ইংরেজ কয়, মিথ্যা কথা বলছস? কয় না, সঠিক কথাই কইছি, সত্য কথাই কইছি। কই তুই যে সত্য কথা কইছস এটার প্রমাণ কি? কথা ঠিক কিনা বলেন? প্রমাণ দেখাইতে হবে। এখন ইংরেজ যখন এই কথা বলছে, টেনশন করেন না, সব মুরগির তো আর এক পাও হয় না, আপনি অপেক্ষা করেন, যে মুরগির এক পাও থাকে আমার উস্তাদ দিয়ে আসছে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ আজকে উস্তাদের দোয়ায় আজকে এরকম আল্লাহ বানাইছে। যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ, যেন উস্তাদদের মাথা হাতে চলতে পারি, অহংকার যেন না আসে, মুরব্বীদের পরামর্শ নিয়ে যেন চলতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইংরেজ ডাক দিয়া কয়, বাঙালি মুরগির রান তো দুইটা, তাইলে আরেকটা কই গেল? ইংরেজ এবার ডাক দিয়া কয়, এই কথা যখন বাঙালিরে বলছে, বাঙালি কয় মালিক মাঝে মধ্যে মুরগির রান একটাই তাই। এই কথা বলার পরে, ভাই তুই মিথ্যা কথা বলতেছস, প্রমাণ কি? প্রমাণ দেখামো, সব সময় তো আর এক রানওয়ালা মুরগি পাওয়া যায় না। এখন বাঙালি দেখবেন মুরগি যখন রুদ্র শরীরের মধ্যে লাগায়, তখন দেখবেন এক পাও ভিতরে নিয়া এক পাও বর দিয়া রোদ লাগায়। কথা ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখেন,
এই মুরগি সে পাইছে। ইংরেজ রে ডাকছে, মালিক তাড়াতাড়ি আসেন, আপনি যে বলছিলাম আপনাকে এক রানওয়ালা মুরগি আমার বাটে পড়ছে, এখন আসেন দেখেন প্রমাণ। ইংরেজ আইসা দেখে, ঠিকই তো, এক পাও দেখা যায় আরেক পাও দেখা যায় না, কারণ ইংরেজ তো জীবনেও মুরগি ফালে না, এই জন্য মুরগির অবস্থাও সে জানে না। এখন ইংরেজে যখন এই কথা বিশ্বাস করে ফেলাইছে, এবার বাঙালি চিন্তা করে, যাক তারে বুগা দিয়ে এখন প্রতিদিন মাঝে মধ্যে এক রান হইলেও খাওয়ান যাইব। যাক এখন বেটা এক রান খাওয়া শুরু করছে মাঝে মধ্যে, প্রতিদিন আবার খায় না, কারণ ধরা খাইব, কথা ঠিক কিনা বলে। এরপরে কিছুদিন পরে বেটা মনে মনে চিন্তা করে, হারে মুরগির রান একটা খাই, তৃপ্তি মিটে না, যদি দুইটা খাইতে পারতাম তাহলে তৃপ্তি মিটত। আরেকদিন কি করছে, মুরগির রান দুইটাই খাইয়াছে। মুরগির রান কয়টা খাইছে? দুইটাই খাইয়া লাইছে। এখন ইংরেজের কাছে নাস্তা নিয়ে গেছে। ইংরেজ কয়, আজকে দেখা যায় দুই রানেই নেই। কয়, মালিক মাঝে মধ্যে মুরগির রান দুইটাই তাহে না, মাঝে মধ্যে মুরগির রান দুইটাই তাহে না। এই কথা যখন বলছে, এখন কয় প্রমাণ দেখাও। কয়, প্রমাণ তো সব মুরগির দুই পাও থাকে না এমন না, কিছু কিছু মুরগির থাকে, তাহলে প্রমাণ দেখাবো। দেখবেন মুরগি যখন বাচ্চা তুলে, বাচ্চা তোলার পরে বাচ্চাগুলার এরকম ফাঁকের নিচে নিয়ে বৈশা থাকে, আছে না নাই? এই মুরগি বেটা ভাইছে ভাইয়া, ইংরেজ মালিকরে ডাকছে, মালিক কই কি হইছে? কই আসো দেখো আইসা, আপনারা যে বলছিলাম যে আপনি মুরগির রান দুইটা মাঝে মধ্যে থাকে না, এখন প্রমাণ নেন। কই দেখি তো। গিয়া দেখে মুরগির পাও দেখা যায়। কই না, মুরগির পাও তো দেখা যায় না। তো এই যে এই মুরগির দুই পাও নাই, এই মুরগি দুই পাও নাই। এই কথা যখন কইছে, ইংরেজ বিশ্বাস করছে, কারণ সে মুরগি ফালেও না, মুরগির অবস্থাও জানে না। আরেকদিন চিন্তা করলো, মুরগির রানগুলা খাই, মজা লাগে না। চিন্তা করলো, মুরগির মাথাটা যদি খাইতে পারতাম, মুরগির মাথাটা যদি খাইতে পারতাম। এখন চিন্তা ভাবনা কইরা একদিন সত্যি সত্যি মুরগির মাথাও খাইয়া লাইছে। মুরগির মাথা যখন খাইছে, এখন তো মালিকের সামনে মুরগি বুনা লয়ে গেছে। ইংরেজ মালিক কই, আজকে দেখা যায় মুরগির মাথা নাই। কই মালিক মাঝে মধ্যে মুরগির মাথাও তাহে না। এখন কয় এইটা কোন কথা, মাথা ছাড়া আবার মুরগি আছে নি? কয় আপনারা প্রমাণ দেখামু, বাকি দুইটা প্রমাণ দেখাইছি না? কয় হ, তুই তো প্রমাণ দেখাইছস। কয় এটারও প্রমাণ আছে। দেখবেন যখন বৃষ্টি আসে, মুরগির শরীর যখন ভিজে, তখন দেওয়ার জন্য মুরগির মাথাটা ফাঁকের নিচে দিয়া একটা আড়ালে কিংবা একটা কিছুর নিচে দাঁড়ায়া থাকে। এখন মালিকরে কয় আসেন প্রমাণ দেখাই। কয় কি প্রমাণ? ওই যে মাঝে মধ্যে মাথা ছাড়া মুরগি। কয় আচ্ছা ঠিক আছে, আসতেছি। গিয়া দেখে, কয় মুরগির মাথা আছে? কয় না, মুরগির মাথা তো নাই। ওই যে বলছিলাম আপনার, এই যে আজকের প্রমাণ। কেমন চালাকের চালাক। ইংরেজ চিন্তা করে, ব্যাপারটা কি, আগের যে কাজের লোক ছিল সে তো জীবনেও এরকম কোনো আজগবি কথা বলে নাই যে মুরগির পাও তাহে না, মাথা তাহে না। তাইলে সে আইসাই চাকরি জয়েন দিয়াই সে এই কথা বলতেছে। আর একদিন লুকায়া লুকায়া যখন নাস্তা বানায়, এবার ইংরেজ দেহে বেড়া লুকায়া লুকায়া নাস্তা বানানি শেষ হইলে মুরগির রান বয়া বয়া খায়। মুরগির রান বয়া বয়া খায়। ইংরেজ গে পিছন দিয়া ধরছে, কয় বাটপার, তোমারে আজকে পাইছি, তোমারে আজকে পাইছি। কয় তুমি এতদিন মিথ্যা কথা বইলা আমারে ধোঁকা দিছো, আজকে আর ধোঁকা দিতে পারবা না। তুমি নিজে মুরগির রান খাও আর মাথা খাও, আর আমারে বুঝাও যে আমি বুঝি না। শুনেন, মালিককে ধোঁকা দিয়ে আমরা যদি মনে করি যে মালিক দেখে না, বিষয়টা তা না। নামাজ না পড়ে যদি মনে করি যে মালিক দেখতেছে না, ধরতেছে না, সুদ খায়া ঘুষ খায়া যদি মনে করি যে আল্লাহ দেখে না, এটা ভুল হবে। আল্লাহ 24 ঘন্টা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে রাখছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মালিকের গোলাম হওয়া লাগবে। কে কে মালিকের গোলাম হইতে রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এখন মালিকের গোলাম হইয়া খুব মনোযোগ দিয়া মালিকের কোরআন থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, শুনবো তো ইনশাআল্লাহ? আমার আলোচ্য বিষয় বলছিলাম কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আমি সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আরেকটি আয়াত তেলাওয়াত করেছি।
রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সূরা রহমানে বলতেছেন, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে বলতেছেন খুব গভীর মনোযোগ, দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। তাহলে আপনারা একটু প্রশ্নের জবাব দিবেন, মানুষ কি দুনিয়াতে আইসা এরপরে কোরআন শিখে, নাকি দুনিয়াতে আসার আগে কোরআন শিখে? দুনিয়াতে আসে, বড় হয়, এরপরে না কোরআন শিখে? কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ এখানে বলতেছেন যে আল্লাহ কোরআন শিখায় এরপরে মানুষ বানাইছে, এর অর্থ হইল দুইটা। আল্লাহ প্রথমে বলছে রহমান, আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআন শিক্ষা করতে পারে না। যার কারণে দেখবেন গ্রামগঞ্জে অনেক মানুষ মাদ্রাসায় যায়, অনেক মানুষ মাদ্রাসায় ভর্তি হয়, কিন্তু সবার কপালে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য থাকে না। কথা ঠিক কিনা বলেন? সবার কপালে কোরআনের আলেম হওয়ার সৌভাগ্য থাকে না, আল্লাহ যদি দয়া না করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ প্রথমে আনছেন আর রহমান। আর রহমান এই শব্দটা আম, খাস না, রহিম হলো খাস। এই জন্য আল্লাহ বলছে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া মানুষ বানাইছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ যে বলছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে, আল্লাহ এই কথা কেন বললেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ বুঝাইতেছেন, জানো বান্দা, প্রকৃত মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে প্রকৃত মানুষ তারা, কোরআন শিক্ষা করে যারা। আল্লাহ বুঝাচ্ছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ বুঝায় প্রকৃত মানুষ হইল তারা, কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মানুষ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলও আমাদেরকে জানায়া গেছেন, জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, নবীও আবার সার্টিফিকেট দিতেছেন। আমরা তো মনে করি উত্তম মানুষ মনে হয় ডক্টর যে হয়, ইঞ্জিনিয়ার যে হয়, জজ যে হয়, ব্যারিস্টার যে হয়, এমপি মন্ত্রী যে হয়। না না, রাসূল তাদের কারো ব্যাপারে উত্তমের সার্টিফিকেট দেয় নাই। রাসূল কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল কয় জানো পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ। রাসূল কয় জানো পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা? কোরআন শিক্ষা করে যারা। মারহাবা কর। রাসূল কয় উত্তম মানুষ কারা জানো? কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ। তাহলে উত্তম মানুষ হতে চাই কি চাই না? এই জন্য কোরআনের দিকে আসতে হবে। কোরআনের দিকে যদি আমরা আসি, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে?